আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই জানাই যে আজকে সকাল থেকে যা যা হবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করা হবে, কারণ সকালবেলা উঠে কোনো রান্নাবাড়ি নাই, আপনাদের ভাইয়া খাবে না। তো পিঠা বানাইছিলাম, সে পিঠাগুলো আছে এখনো। তো ছায়ামণি তানভীর একটা করে পিঠা খাইলে হয়ে যায়, আর তানভীর তো উঠে আর কি ওর বাবার সঙ্গে চা পাউরুটি খাতে চলে যায়। তো অতটা রাধার চাপও নাই এজন্য। আর আপনাদের ভাইও বাড়িতে থাকবে না, কারণ মেয়ের হলো বোনের মেয়ের দেবরের বিয়ে, ওখান থেকে বরযাত্রীর ইয়েতে ডাক দিছে, তো ওখানেই যাবে। তো ভাবতেছি দুপুরের রান্নাটা একবারেই রান্নাবাড়িটা একেবারে দুপুর দিয়েই শুরু করব। তো অনেকক্ষণ যেটা বলতেছিলাম, তো আজকে আপনাদের ভাইয়া যাবে। গতকালকে আমাদের ছিল ক্ষীরের অনুষ্ঠান হয়েছে, সবাইকে ডাকছিল। তো আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, এই জন্য আমি যাই নাই। তো অবশ্য যাইতে বলছিল, আমি না হলেও ছায়ামণি যাবে, তো আমাকে ছাড়া ছায়ামণি কোথাও যায় না, এই জন্য আর যাওয়া হয় নাই। খুব ইচ্ছে ছিল যাওয়ার, তো যাইতে পারি নাই, শরীরটা ভালো ছিল না। কালকে সারাদিন প্রায় উঠেই নাই বিছনায় থেকে, এই অবস্থা। তো এর মধ্য দিয়ে আর যাওয়া হয় নাই। তারপরও সবকিছু দেখছি ভিডিও কলে, কেমন করে কি করছে না করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু ক্ষীরের অনুষ্ঠানটা শেষ করছে। সবকিছু দেখে ইচ্ছে হয়েছিল যদি যাইতে পারতাম, এগুলো আমি মিস করছি, দেখতে পারতাম, এনজয় করতে পারতাম। তো যাই হোক, আজকের দিনটা তো ভালোই গেছে। তো কালকে বউ ভাতের অনুষ্ঠান, সবাই দোয়া রাখবেন আমিও যেন সুস্থ থাকি আর কালকের অনুষ্ঠানটা যেন এনজয় করতে পারি। তো এই আশাতে আসি আর কি। তো আর বেশি কথা বলবো না, কথা বলতে গেলে কেমন করে যে সময় চলে যায় সেটা আমি নিজেও জানি না। আর কথা বলতে বলতে কথার কোনো শেষ থাকে না। কি বাবা? হ্যাঁ দেব। তো এদিকে আবার অনেক গরম পড়তেছে, বৃষ্টি হচ্ছে তারপরও গরম পড়তেছে। তো আজকের দিনটা কিন্তু সুন্দরভাবে গেছে, বৃষ্টি বেশিও হয় নাই, অনেকটা রোদ উঠছিল, অনেক কাঁচা ধোয়া করছে, করে সব শুকায় উঠা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর দিনটা গেছে। তো কালকের দিনটা মানুষজন আসবে মেয়ের বাড়িতে, অনুষ্ঠানটা ভালোই কাটলেই আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি এখন আবার টিপটাপ করে দেখছি গুড়ি গুড়ি পানি পড়তেছে। আল্লাহ ভালো জানে কালকের দিনটা কেমন যাবে। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রতি আমার তরফ থেকে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো ওই যে আজকের ভিডিওটি সরাসরি রান্না থেকে শুরু করতেছি। এখন প্রায় বাজে 11টা, 11:30। তো এখন পর্যন্ত সকালবেলার খাবার কারোর হয় নাই। তো দুপুরের জন্য একবারেই করে ফেলতেছি, কারণ পিঠা বানানো ছিল, সেই পিঠাটা একটা করে খাওয়া হয়েছে, এই জন্য সকালবেলার খাওয়াটা হয়ে গেছে। আর এখন দুপুরের রান্না। তো যেখানে আমি ছোট মাছ ধুয়ে রাখছি, তো এখানে একটা আলু আর 3টা পটল কেটে রাখছি, এটা দিয়েই ছোট মাছ দিয়ে রান্না করব। আর এখানে হলো পেঁয়াজ রসুন মরিচ এই যে কেটে রাখছি, তো এটা দিয়ে আর কি মাখায় রান্না করব। জিরা বাটাটাও বেশ বরফটা ছেড়ে গেছে, তো একটু জিরা বাটা দিলে ভালো লাগে, আদা জিরা। তো আমি এখন মাখানোর জন্য সব নিয়ে নিব। আর প্রেসারে দিয়েছি হলো কাঁঠালের আঁঠি আর একটু আলু, তো এটা দিয়ে আর কি ডাল রান্না করব, ঘন ডাল। তো ওইটাও বেশ মজার একটা খাবার, খুবই ভালো লাগে। তো এই রান্নাটা কিন্তু খুবই কম মশলায় রান্না হয়, তো অনেকটা স্বাদেরও হয়। অত বেশি মশলা দিলে মাছটার স্বাদটা চলে যায়। আর এইভাবে মাছ রান্নাটা আমাদের সবাই খুবই পছন্দ করে। আর আপনাদের ভাইয়া তো দুপুরে খাবে। তো এই যে আটিটাও ঠিক উঠে গেছে, কারণ আপনাদের ভাইয়া যাবে হইলো বিয়েতে। তো এদিকে যে বোনের মেয়ের দেবরের বিয়ে, তো দাওয়াত পড়ছে। কালকে হলো ক্ষীরের অনুষ্ঠান হয়েছে, আজকে বিয়ে করতে যাবে নামাজ পর। আর তারপরে হলো কালকে বউ ভাতের অনুষ্ঠান আছে। তো আপনাদের ভাইয়া হলো খাবে না, এজন্য খুবই অল্প স্বল্প করে আমাদের জন্য রান্না করব। শুধু আমি ছায়ামণি তানভীর খাবো, এই জন্য। তানভীর তো ডাল অনেক পছন্দ করে, ডাল হইলে আর ওর কিছুই লাগে না। তো এই জন্য ভাবছি যে এভাবে একটু আজকের দিনটা চালাই নিই। তো দেখেন আমি এমন ভাবে পটলটা মাখাই নিয়েছি, পটলের থেকে তো এই যে পানি ছেড়ে দিয়েছে। তো বেশি পানি দেওয়া লাগবে না, হালকা একটু পানি দিয়ে দিব। তো এখন মাছগুলো দিয়ে দিই।
তো এই যে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে দেব। তো এদিকে মাছ মাখানোটা হয়ে গেছে, ওইদিকে আপনার ভাই হলো রেডি হচ্ছে। তো বোনের মেয়ে মানে বোনের জামাই আসবে, হুন্ডাতে যাবে এখান থেকে, তারপরে ওখান থেকে গাড়িতে যাবে। তো এই ফাঁকে আমি রান্নাটা সেরে ফেলি। তো আজকে সকাল থেকে অনেকটা খারাপ লাগতেছিল, তো গ্লুকোজের যে একটু পানি খাবো এদিকে কাজ করতে গিয়ে এদিকে আর হয়ে ওঠে না। আসলে যখন একটু ভালো থাকি তখন হলো খাওয়া টাওয়া এলোমেলো হয়ে যায়। তো এই জন্য এখন আবার এই পানিটা একটু খাবো, খাইলে অনেকটা ভালো লাগে। তো এই যে দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে টুকবুক করে ফুটে উঠেছে। তো এখন আমি দেব হলো একটু জিরা বাটা আর আদা বাটা। আসলে এটা যে এত হালকা মশলায় অনেক মজার রান্না হয়। ও বা কি করবে? পানি খাবো। ওই ঘরে নাই পানি, বোতল পানি, পানির বোতল দে ওখানে। তো এই যে দেখেন একসাথে একেবারে গোসল করে ক্যাপ ম্যাপ পরে রেডি। অনেক দুষ্টু ছেলে, অনেক তাড়াতাড়ি গোসল, মানে আমার কিছু বলাই লাগে না যে এই সময়টা এই করো, কি ভালো কি মন্দ। আচ্ছা পরে ওর হলো দাওয়াত খাইতে যাওয়ার জন্য আর তোর সহ্য হচ্ছে না, অনেকবার করে শুধু খালি ওই কথাই বলতেছে। তো এই যে মাছটা প্রায় হয়েই গেছে, তার একটুখানি এই রসটা কমে আসলে নামাই দিব। তো এদিকে যে কাঁঠালের আটিটাও বেশ আলু দিছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলো শুধু রান্না করব। ওই যে তানু বেটা হলো যাচ্ছে নামাজে, রেডি হয়ে গেছে। ওকে তো এই যে তানভীর হলো নামাজে বের হয়েছে। আজকে হইলো জুম্মার দিন, ও প্রতি শুক্রবার কিন্তু এই জুম্মার নামাজটা আদায় করার চেষ্টা করে। সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন। তো ওই যে আপনাদের ভাইয়া হলো রেডি হয়ে গেছে বরযাত্রীতে যাওয়ার জন্য, আর এদিকে তান্নু বেটাকে হলো নামাজে পাঠানো হয়েছে। তো যাবে হলো জামার সঙ্গে, জামাইও চলে আসছে। আসো। কখন যাবে? হ্যাঁ, তা না হলে তোমরা দুই জামাই শ্বশুর এখান থেকে নামাজ পড়ে যাও। তো ওই যে সব রওনা হয়ে যাচ্ছে। জায়গার নাম কি? ওই জায়গা মেয়ের বাড়ির এখন হচ্ছে সোজা গেলে ওর বাড়ির থেকে হবে হচ্ছে 1 কিলো, আর হচ্ছে কাছে। আর যদি হচ্ছে ঈদ যায় এখন আমাদের রাস্তা খারাপ, এখন যাওয়া লাগবে হচ্ছে আবদালের বাড়ির কাছে। প্রচুর গরম পড়তে, হুন্ডায় গেলে বাতাস লাগবেন। নিজে পরে যায় আর হবে না, হুন্ডালি চলে আসতে হবে। তানভীর এক নামাজে পাঠাইছি। মেয়েদের শুকিয়ে গেছে, তাই না? চিকন হয়ে গেছে। তো এই যে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিল। সবাই দোয়া রাখবেন সহি সালামতে যেন নতুন বউকে নিয়ে বাড়িতে ফিরতে পারে। তো আবার কালকে আমরা বউ ভাতে যাব, তখনকার ভিডিও দেখানো হবে আপনাদের। ছায়ামণি তো খুশি, তো আত্মহারা দেখেন লজ্জা পাইছে। তো যে দেখেন ভুট্টা ছিল, তো সেই ভুট্টাগুলো একটু তেল দিয়ে ভাজি করছি। তো এগুলো আজকে খুবই কম হয়েছে, কারণ এটা রোদ দেওয়া নাই, অনেকদিন বৃষ্টি হয়ে লেগেছিল।
এই জন্য আজকে খই হয় নাই। তো এদিকে তানভীর হলো লিখতেছে আর ছায়ামণি পড়াচ্ছে, তো এগুলো একটু দেখাই দিতে হয়, তো দিচ্ছে। এদিকে আমি খাবারের জন্য এইমাত্র ভুট্টাগুলো ভেজে আনছি, অনেকটা গরম, তো তারপরে এর ওপর দিয়ে বিট লবণ ছিটাই দিছি, তো খাইতে অনেকটা মজাই লাগবে যেহেতু বিট লবণ আছে। আর তানভীর এই যে লিখতেছে, তো লেখাটা শেষ হলে আর কি সব খাবে। তো লেখার টাইমে পড়ার টাইমে কিছু একটু যদি খাওয়ার সামনে ধরা যায় অনেকটা মজা করে লেখে, আবার খাওয়ার প্রতি মনটাও বসে, মানে লেখার প্রতি মনটা বসে খাওয়ার জন্য, যে তাড়াতাড়ি করে লিখবে আর হলো খাবে।